নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমাদের নবরাত্রি সিরিজের তৃতীয় দিনের পর্বে। আজ আমরা আলোচনা করব দেবী দুর্গার তৃতীয় রূপ দেবী চন্দ্রঘণ্টা সম্পর্কে। এই নামের মধ্যেই আছে গভীর তাৎপর্য। চন্দ্র অর্থাৎ চাঁদ, যা মনে করায় শীতলতা, সৌন্দর্য, শান্তি আর নিরাময়ের প্রতীক হিসেবে। আর ঘণ্টা অশুভ শক্তির বিনাশের প্রতীক। যখন এই দুই একত্রিত হয় তখন জন্ম নেয় দেবী চন্দ্রঘণ্টার রূপ। তিনি ভক্তকে রক্ষা করেন, শত্রুকে করেন বিনাশ, আবার একই সঙ্গে শান্তি, স্থিরতা আর ভক্তি দান করে। আজকের এই দীর্ঘ পর্বে আমরা ধাপে ধাপে জানব তার পুরাণ কাহিনী, রূপ বর্ণনা, পূজা পদ্ধতি, প্রতীকী শিক্ষা, ভক্তদের অভিজ্ঞতা আর আধুনিক জীবনে দেবী কিভাবে অনুভব করা যায় তার বর্ণনা। চলুন তবে শুরু করি দেবী চন্দ্রঘণ্টার মহিমা কাহিনী। চন্দ্রঘণ্টা দেবীর মূর্তিকে যদি আমরা মনোযোগ দিয়ে দেখি, আমরা খুঁজে পাব এক অপূর্ব মেলবন্ধন। তিনি সাধারণত 10 হাতে আবির্ভূত হন, প্রতিটি হাতে ভিন্ন ভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে, যেমন ত্রিশূল, গদা, ধনুর্বাণ, তরবারি, পদ্মফুল, অঙ্কুশ। এক হাতে আশীর্বাদ প্রদানের মুদ্রা, আর এক হাতে ভয় দূর করার ভঙ্গি। তার বাহন হল সিংহ, যা সাহস ও শক্তির প্রতীক। আবার অনেক সময় তাকে বাঘের উপর আরোহিণী রূপেও দেখতে পাওয়া যায়। এই সিংহ বা বাঘ ভক্তকে শেখায় ভয়কে জয় করতে। সবচেয়ে লক্ষণীয় বৈশিষ্ট্য হল তার মস্তকে শোভা পাচ্ছে অর্ধচন্দ্র, যা ঘণ্টার মতো বাঁকানো। এই চাঁদ যেন আলোকিত করে ভক্তের জীবন। ভক্তরা বিশ্বাস করেন ঘণ্টার ধ্বনি যেমন অশুভ শক্তিকে দূরে সরায়, তেমনি চন্দ্রঘণ্টা দেবীর কপালের চন্দ্র ভক্তের মন থেকে অশান্তি দূর করে। চলুক এখন জেনে নিই দেবী চন্দ্রঘণ্টার সঙ্গে যুক্ত পুরাণ কাহিনী। পাহাড়ের রাজা হিমালয়ের কন্যা পার্বতী শিবলাভের জন্য কঠোর তপস্যায় রত হয়েছিলেন। বছরের পর বছর তিনি কঠোর ব্রত অবলম্বন করেন। অবশেষে সেই তপস্যার ফলস্বরূপ তিনি দেবী দুর্গার রূপে প্রকাশিত হলেন। এই রূপেই তিনি গ্রহণ করলেন চন্দ্রঘণ্টা দেবীর রূপ। কারণ শিব যখন তাকে বিবাহ করার প্রস্তাব দিলেন, তখন দেবী তার শক্তি ও ক্ষমতা দিয়ে পৃথিবীকে আশ্বস্ত করলেন। তিনি জানান, আমি ভক্তদের রক্ষা করব, অশুভ শক্তিকে ধ্বংস করব। কাহিনী বলে দুর্গম অসুর, চণ্ডমুণ্ড কিংবা রক্তবীজের মতো ভয়ঙ্কর অসুরদের বিনাশ করার সময় চন্দ্রঘণ্টা দেবীর রূপ অতি শক্তিশালী হয়ে ওঠে। তখন ঘণ্টার ধ্বনি অসুরদের অন্তর কাঁপিয়ে তোলে, আর ভক্তদের অন্তরে জাগিয়ে তোলে অসীম সাহস ও ভক্তি। এই কাহিনী কেবল পুরাণের কাহিনী নয়, এটি একটি আধ্যাত্মিক শিক্ষা। যখন আমরা বিপদে পড়ি, চারপাশে অশুভ শক্তি ঘিরে ধরে, তখন মনের গভীরে চন্দ্রঘণ্টা দেবীর ঘণ্টার ধ্বনি প্রতিধ্বনিত হয়, যা বলে, ভয় পেও না, আমি আছি। নবরাত্রির তৃতীয় দিনে দেবী চন্দ্রঘণ্টার পুজো করা হয়। সকালে স্নান শেষে পরিচ্ছন্ন বস্ত্র পরে ধূপ দীপ জ্বালিয়ে পুজো শুরু হয়। তার প্রিয় রং হল সোনালি বা হালকা হলুদ, তাই এই দিন ভক্তরা সাধারণত হলুদ বা সোনালি ফুল দিয়ে দেবীকে নিবেদন করেন। পুজোর সময় ঘণ্টার ধ্বনির বিশেষ গুরুত্ব পায়। ঘণ্টা বাজিয়ে ভক্তরা বিশ্বাস করেন নেতিবাচক শক্তি দূর রয়েছে। তার প্রিয় নৈবেদ্য হল দুধ ও দুধজাত দ্রব্য, তাই অনেকেই দুধ, ক্ষীর বা পায়েস নিবেদন করে। চন্দ্রঘণ্টা দেবীর মন্ত্র হল ওম চন্দ্রঘণ্টায় নমঃ। এই মন্ত্র জপ করলে ভক্তের অন্তরে সাহস, ধৈর্য এবং মানসিক শান্তি স্থাপিত হয়। চন্দ্রঘণ্টা দেবীর শিক্ষা আমাদের জীবনের জন্য অমূল্য। তার ঘণ্টার ধ্বনি যেন আমাদের হৃদয়ের ভয়কে ভেঙে টুকরো টুকরো করে ফেলে। তার সিংহের বাহন শেখায় জীবনে যত প্রতিকূলতায় আসুক না কেন, আমরা সাহস নিয়ে লড়াই করব।
তার 10 হাতের অস্ত্র আমাদের বলে দেয় প্রত্যেক সমস্যার জন্য আলাদা আলাদা সমাধান আছে। আধ্যাত্মিকভাবে তিনি হলেন মণিপুর চক্রের অধিষ্ঠাত্রী দেবী। এই চক্রের নিয়ন্ত্রণ করে আমাদের আত্মবিশ্বাস, সাহস ও আত্মমর্যাদা। তাই চন্দ্রঘণ্টা দেবীর উপাসনা করলে ভক্ত নিজের আত্মবিশ্বাস ফিরে পান, জীবনে প্রতিটি ক্ষেত্রেই স্থির থাকতে পারে। এখন প্রশ্ন হলো, চন্দ্রঘণ্টা দেবীর পুজো আজকের ব্যস্ততম জীবনে কেন প্রাসঙ্গিক? আমরা সবাই জানি আমাদের নানা ভয় ও অস্থিরতা সকলের মধ্যেই আছে। যেমন হলো পরীক্ষার ভয়, চাকরির ভয়, সম্পর্ক ভেঙে যাওয়ার ভয় এবং ভবিষ্যতের অনিশ্চয়তা। এইসব ভয় আমাদের জীবনকে ধীরে ধীরে অস্থির করে তোলে। চন্দ্রঘণ্টা দেবীর পুজো ও ধ্যান আমাদের শেখার কিভাবে ভয়কে নিয়ন্ত্রণ করা যায়, কিভাবে আত্মবিশ্বাস অর্জন করা যায়, আর কিভাবে প্রতিদিনের চাপ সামলে ভেতর থেকে শান্ত থাকা যায়। তার ঘণ্টাধ্বনি মনে করায় ভয় যখন আঘাত করবে তখন নিজের মনের গভীরে একটি ঘণ্টা বাজাও, যা তোমাকে স্মরণ করাবে তুমি একা নও, দেবী তোমার সঙ্গে আছেন। ভক্তরা বলেন চন্দ্রঘণ্টা দেবীর আরাধনার সময় তাদের মন অদ্ভুতভাবে শান্ত হয়ে যায়। কেউ কেউ বলেন হঠাৎ করে জীবনের বড় ভয় কেটে যায়। আবার কারো অভিজ্ঞতা, সিংহের মতন সাহস তাদের অন্তরে জেগে উঠেছে। আসলে এই ভক্তিমূলক অভিজ্ঞতা আমাদের বিশ্বাসকে আরও দৃঢ় করে তোলে। চন্দ্রঘণ্টা দেবী কেবল একটি পুরাণ কথা নয়, তিনি জীবন্ত দেবী, যিনি আমাদের অন্তরে সর্বদা বিরাজ করেন। সর্বোপরি নবরাত্রির তৃতীয় দিনের দেবী চন্দ্রঘণ্টা আমাদের শিখিয়েছেন ভয়কে কখনো লুকিয়ে রাখা যাবে না, বরং ঘণ্টার ধ্বনির মতো বাজিয়ে তাকে দূরে সরিয়ে দিতে হবে। তিনি দেন সাহস, দেন শান্তি, আর আমাদের জীবনের পথকে করেন আলোকিত। তাই নবরাত্রির তৃতীয় দিনে আমরা সবাই তাকে স্মরণ করি, তার কাছে প্রার্থনা করে বলি যে আমাদের জীবন থেকে অশুভ দূর হোক, শান্তি আর সাহসের আলো ছড়িয়ে পড়ুক। জয় মা চন্দ্রঘণ্টা, জয় মা দুর্গা।